মাত্র 20-25 জন লোকের উপস্থিতিতে যে নৃশংস ঘটনাটা ঘটে গেল, আজকে এতগুলো স্বপ্ন ফিরে যাওয়ার পরেও আমরা কেন বিচার পেলাম না? একটা লাশ রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া গেল, একটা দেহ, কিছুই নয়। কলকাতায় একটা প্রাইমারি ইনস্টিটিউশন, তার মধ্যে একটি জায়গায় একটি মেয়ে তার কর্মরত অবস্থায় মারা গেল। আমাদের পুলিশ প্রশাসন আজকেও কি একটা সদুত্তর দিতে পারল না। আরো বিস্ময়ের ব্যাপার আমরা লক্ষ্য করলাম যে প্রথম থেকে কর্তৃপক্ষ এবং প্রশাসনের যেন একটা প্রচন্ড ধারণা কিভাবে এই সমস্ত ঘটনাকে একটা ধামাচাপা দেওয়া যায়। আমরা যারা বয়স্ক, আমরা যারা টাউনগুলি দেখেছি, আমরা যারা ফার্স্ট এড দেখেছি বা আরো অনেক কিছু দেখেছি, এই রাজ্যে যেগুলো খুব সুসংহতভাবে, খুব সুনিপুণভাবে দমিয়ে দেওয়া গেছে, এবারেটাও প্রশাসন, সরকার সম্ভবত সেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এবারটা তারা সেভাবে সফল হয়নি। ছাত্ররা এবং এখন আমরা জনগণ, আমরা প্রত্যেকে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আজকে তার আরো একটা দিন, আমরা এগিয়ে যাব, আমরা একে থামতে দেব না যতক্ষণ না মূল অপরাধীরা ধরা পড়ে এবং প্রশাসন বাধ্য হয় তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে। আজকের দিনটা আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ। আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ। ইতিমধ্যে গণতন্ত্রের বিশিষ্ট কয়েকটি পিলার, যেমন পুলিশ প্রশাসনের উপর জনগণের আস্থা প্রায় তলানিতে লেগে গেছে, প্রায় নেই বললেই চলে। আমরা জানি প্রশাসন আমাদের পাশে নেই। আমি যদি রাস্তায় মরে পড়ে থাকি, প্রশাসন তার জন্য কিছুই দেখবে না। প্রশাসন একটা সাদা চাপড় গায়ে চাপিয়ে চলে যাবে, তার কোনো দায়িত্ব নেই। পুলিশ সে তার দাবেদারিতে ব্যস্ত, এর বেশি তারা কিছু করবে না। এখন রইল বাকি জুডিশিয়ারি। আমাদের দেশের সর্বোচ্চ জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট নিজে আগ বাড়িয়ে এই ঘটনা তাদের দায়িত্বে তুলে নিয়েছেন। তাতে কতটা ভালো হলো আমরা এখনো জানি না, তবে জুডিশিয়ারির উপর আমাদের আস্থা এখনো আছে। আগামীকাল সমগ্র দেশ বা সমগ্র বিশ্ব তাকিয়ে থাকবে আমাদের জুডিশিয়ারির দিকে, যে তারা কিভাবে ঘটনাটা নিয়ে এগিয়ে যেতে চাইছে। আমরা আশা রাখবো আজকের দিনে, এই 4 তারিখে, আগামীকাল যেন সুপ্রিম কোর্টের অপেক্ষা আমাদের এই প্রচার বা এই চিৎকার বা আলোড়ন যাই বলুন না কেন, সেটা পৌঁছে যায়। তারাও যেন বুঝে যে তাদেরও একটা দায়িত্ব আছে, যে জনগণকে নিয়ে সুন্দরভাবে চলার বা আমাদের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা। If judiciary fails tomorrow, it will be a bad day for Indian democracy. আমরা সেটা কখনোই হতে দিতে পারি না। আমরা সাগ্রহে অপেক্ষা করব, মহামানব সুপ্রিম কোর্ট তাদের দায়িত্ব পালন করবেন এবং সুন্দরভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।